Венесуэла — это уже прямой пример. Там говорили о том, что надо убрать режим наркоторговцев. আমেরিকার মূল উদ্দেশ্য বৈশ্বিক জ্বালানি বাজার দখল করা। এর স্পষ্ট উদাহরণ হলো ভেনেজুয়েলা। মাদক পাচার দমনের নামে ট্রাম্প মূলত ভেনেজুয়েলার তেল শিল্পকে নিয়ন্ত্রণে নিয়েছে। ইরানের ক্ষেত্রেও এখন তারা ঠিক একই পরিকল্পনা নিয়ে কাজ করছে। প্রেসিডেন্ট ট্রাম্প প্রকাশ্যেই ঘোষণা করেছেন যে তিনি ইরান সহ হরমুজ প্রণালী এবং এই পথের সব জ্বালানি পণ্যের সরবরাহের নিয়ন্ত্রণ নিতে চান। পশ্চিমা গোয়েন্দাদের মদদে যখন নর্ড স্ট্রিম পাইপলাইন উড়িয়ে দেওয়া হলো, তখন ফ্রান্স বা জার্মানি কাউকেই এর নিন্দা করতে দেখা যায়নি। জার্মানির মতো একটি দেশের জন্য এটি অত্যন্ত লজ্জার। নিজেদের সম্পদে এমন সন্ত্রাসী হামলা হওয়ার পরও তারা সব মুখ বুজে মেনে নিল। এখন আবার আমেরিকা এই পাইপলাইন নিজেদের দখলে নিতে চাইছে। এমনকি রাশিয়ার লুকোয়েল বা রোজনেফট কোম্পানির ওপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তার আসল উদ্দেশ্য হলো জোরপূর্বক এসব কোম্পানির বিদেশি ব্যবসা দখল করা। Для такой страны, как ФРГ, проглотила эту, в общем-то, подрывную террористическую акцию против своих коренных интересов. И Соединенные Штаты сейчас тоже говорят, что мы хотим северные потоки забрать себе.